যে ভূমিকম্পের কথা আমরা বলছি, আশঙ্কা করছি, সেটা যদি আসলেই ঘটে তাহলে ঢাকা শহর হয়ে যাবে মৃত্যুপুরী এবং সরকার হয়তো বাধ্য হবে ঢাকা শহরকে পরিত্যক্ত নগরী হিসাবে ঘোষণা করতে। রাজধানী ঢাকা কি পরিমাণ বিপর্যয়ের সম্মুখীন হতে পারে? ভূমিকম্পের যে দুটো উৎস, সেই দুটো উৎস থেকে, সেই দুটো উৎসের যে কোনো জায়গা থেকে যদি 7-এর অধিক মাত্রার ভূমিকম্প হয়, বিশেষ করে সাবডাকশন জোনে 7-এর অধিক মাত্রার যে কোনো জায়গা থেকে যে ভূমিকম্প হয়, সেখান থেকে ঢাকার দূরত্ব আপনার হচ্ছে 70 থেকে 125 কিলোমিটার দূরে। কিন্তু ওইটার কাছাকাছি, উৎসের কাছাকাছি আরও অনেক শহর বা সিটি রয়েছে। তবে ক্ষতিগ্রস্ত হবে সবচাইতে বেশি হচ্ছে ঢাকা। মানে উৎসের কাছাকাছি, ভূমিকম্পের উৎসের কাছাকাছি অন্য শহর থাকলেও সেখানে যতটা না ক্ষতি হবে, সবচেয়ে ক্ষতি হবে ঢাকাতে। কেননা হচ্ছে ঢাকা ভৌগোলিকভাবে হচ্ছে বাংলাদেশের কেন্দ্রবিন্দুতে অবস্থিত। সমস্ত কর্মকাণ্ড, অর্থনৈতিক, শিক্ষা বলেন, আপনার স্বাস্থ্যসেবা বলেন, বলেন, সব কিছু হচ্ছে ঢাকা কেন্দ্রিক। আমাদের ডিসেন্ট্রালাইজেশন কোনো পলিসি নেই। আচ্ছা, কী জন্যে এটা ঝুঁকি? ঝুঁকির যে উপাদানগুলা, প্রথমত হচ্ছে অধিক জনসংখ্যা। আমাদের 2 কোটি প্রতি বর্গ কিলোমিটারে আপনার 40 থেকে মনে হয় এখন 48 বা 50 হাজার বসবাস করে। আচ্ছা, ফিগারটা হয়তো কম বেশি এটা হতে পারে। দেন দ্বিতীয়তে যে আপনার হচ্ছে আপনার অনিয়ন্ত্রিত এবং অপরিকল্পিত নগরায়ন, এবং এখানে আপনার ডিফারেন্ট টপোলজির বিল্ডিং রয়েছে। ব্রিটিশ পিরিয়ড থেকে ব্রিক মেশনারি থেকে চুরি শুরু করে চুনসুরকি দিয়ে, এবং পাকিস্তান পিরিয়ডে কিছু বিল্ডিং, এবং বাংলাদেশ স্বাধীনতার পরে বিশেষ করে গত 2 দশকে অধিক পরিমাণে বিল্ডিং এবং খুব ফ্যান্সি বিল্ডিং, এবং সেগুলো যেখানে হয়েছে সেগুলো হচ্ছে জলাশয় ভরাট করে ল্যান্ডফিল এরিয়াতে নরম পলি মাটির উপরে হয়েছে। এখন সেগুলোর ফাউন্ডেশন তো আমি জানি না, যারা প্রকৌশলী এবং করেছেন, যেখানে হয়তো মনে করেন যে 2 তলার বেশি করা যায় না, সেখানে হয়তো তারা হাই রাইজ বিল্ডিং করেছেন। আরেকটা হচ্ছে যে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের যে দূরত্ব থাকার কথা, সেটা এখানে মেনটেন করা হয় নাই, এবং এটার যে দায়িত্বে যারা আছেন, যারা দেখার, যারা অথরিটি, তারা তাদের সেই দায়িত্বটা পালন করেন নাই। দেন এখানে ওই বিল্ডিংয়ে যারা অকুপ্যান্ট, হ্যাঁ, তাদের আপনার ভূমিকম্প বিষয়ে তাদের সচেতনতা বা ভূমিকম্পের সময় কীভাবে রেসপন্ড করবে। আমরা গতকালকে দেখলাম সিসিটিভি ক্যামেরা ফুটেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বা অন্যান্য জায়গায় তারা ভূমিকম্পের সময় হিতাহিত জ্ঞান হারিয়ে মানে হুটোপাটা করে তারা নামছে, এবং এতে তারা অনেক পঙ্গু হয়েছে। যেটা রিপোর্ট আসছে প্রায় 500-রও বেশি তারা হসপিটালে ভর্তি হয়েছেন। আমি মনে করি যে এই সংখ্যাটা আরও বেশি, এবং এখানে তো হতাহত মানে 10 জন মতো ঢাকাতে যদি 7 থেকে 7.5 মাত্রার ভূমিকম্প আসছি, তাহলে হতাহতের আনুমানিক সংখ্যা কেমন হতে পারে? যে বিল্ডিংগুলোর কথা বলছেন, অনেকগুলো হয়তো বা বিল্ডিং কোড মেনে তৈরি করা হয়েছে, অনেকগুলো অনেক প্রাচীন ভূতাত্ত্বিক অবস্থার কথা বললেন, কতগুলো বিল্ডিং দাঁড়িয়ে থাকবে শেষ পর্যন্ত? হ্যাঁ, আমি সেটাই বলছি যে অর্থাৎ ঝুঁকির দিক দিয়ে যা যা উপাদান দরকার সবগুলা এখানে বিদ্যমান। তাহলে যদি 7-7.5 মাত্রার ভূমিকম্প হয়, যেটা আমরা বলছি, বা আর একটু বেশি 8 হয়, তাহলে ঢাকা হয়ে যাবে মৃত্যুপুরী। এখানে রাজউইক নিজেই বলছে যে 95% বিল্ডিং অনুমোদিত, তাদের নকশা অনুযায়ী তারা করে নাই। অর্থাৎ তার মানে কি, বিল্ডিং কোড তারা ফলো করে নাই। একটা তো বিল্ডিং কোড তো সেদিন মানে ইন্ট্রোডিউস হয়েছে, তার আগের তো অনেক বিল্ডিং আছে। পরবর্তীতেও যেগুলা বিল্ডিং কোড ইন্ট্রোডিউস করার পরে যেগুলো হয়েছে, সেটাও ঠিকমতো বিল্ডিং কোড ফলো করা হয় নাই, যার ফলে বেশিরভাগ বিল্ডিংই হচ্ছে ভালনারেবল। এবং আমরা আশঙ্কা করছি যে 30% বিল্ডিং কমপ্লিটলি যদি 7.5 এক্সিড করে যায় ম্যাগনিটিউড, এবং আপনার এই যে গ্রাউন্ড শেকিং, যেটা মডিফাইড মার্সি স্কেল, এটা যদি আপনার রোমান স্কেলে 8 বা 9-এ চলে যায়, তাহলে একেবারে কমপ্লিট আপনার হচ্ছে 30 থেকে 40% একদম ডেমোলিশ হয়ে যাবে। তাহলে আপনি দেখেন ওই বিল্ডিংগুলোতে কত মানুষ বসবাস করে, তাই না? তা আমি ধরেছি যে আমি একটা রাফ হিসাব করেছিলাম যে আমি যদি 1% বিল্ডিংও যদি ডেমোলিশ হয়ে যায়, এবং সেটা যদি অন অ্যান অ্যাভারেজ 5 তলা বিল্ডিংও হয়, এবং একটা এসে যদি 4 জনের ফ্যামিলি মেম্বার হয়, তাহলে তাৎক্ষণিকভাবে 2 লক্ষ লোক প্রাণহানি হচ্ছে, এবং অনেক জায়গায় আপনার বিল্ডিংয়ে আটকা পড়ে ধুকে মারা যায়। তার মানে ঢাকা শহর হয়ে যাবে, যে ভূমিকম্পের কথা আমরা বলছি, আশঙ্কা করছি, সেটা যদি আসলেই ঘটে তাহলে ঢাকা শহর হয়ে যাবে মৃত্যুপুরী, এবং সরকার হয়তো বাধ্য হবে ঢাকা শহরকে
পরিত্যক্ত নগরী হিসাবে ঘোষণা করতে।